প্রথম আলোর আজকের শিরোনাম, ইরানের পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। ইরানি রেড ক্রিসেন্ট বলছে, হুমকির মধ্যে 17টি বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা যুদ্ধাপরাধ। ইরানের সেতু, কারখানা ও উপাসনালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। ট্রাম্পের সময়সীমা শেষের আগেই বেড়েছে তেলের দাম। অস্থিতিশীল শেয়ার বাজার। প্রথম আলো জ্বালানি মন্ত্রীর বক্তব্য নিয়ে একটি সংবাদ ছেপেছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেছেন, প্রয়োজনে আগামী মাস থেকে তেলে মূল্যবৃদ্ধির চিন্তা। প্রথম আলোর শেষ পৃষ্ঠায় বড় করে ছেপেছে, সোনালী মুরগির দাম 52% বেড়েছে। চিনি, সয়াবিন তেল, সবজির দামও চড়া। সাধারণত ঈদের পর মুরগির দাম কমলেও এবার উল্টো চিত্র। সমকাল হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় নিয়ে একটি খবর ছেপেছে। তারা লিখেছে, 3 মাসের মধ্যে স্বাধীন ও পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ। পৃথক সচিবালয় বিলুপ্তির জন্য অধ্যাদেশ বাতিল প্রস্তাব সংসদে। রায় পর্যালোচনার পর আপিল করা হবে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অনিবার্য বলেছেন রিটকারীর আইনজীবী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি নিয়ে আরেকটি খবর ছেপেছে সমকাল। বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছানোর অনুরোধ। জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি। সমকাল জ্বালানি তেলের সংকট নিয়ে আরেকটি খবর ছেপেছে। তাদের শিরোনাম, পাম্পে দীর্ঘ অপেক্ষা ক্লান্তিকর হয়ে উঠছে। মজুত রাখা 3657 লিটার জ্বালানি তেল উদ্ধার। জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বাড়ল প্রায় 25 টাকা। সমকালের শেষ পৃষ্ঠার খবর খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের দখল নিয়ে। লিখেছে, গভীর রাতে ট্রাস্টিকে তুলে নিল ডিবি, ভাঙচুর মামলায় গ্রেপ্তার। পবিত্র কুমার সরকারকে চেনেন না বাদী, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পরিবারের। কালের কণ্ঠের আজকের শিরোনাম, 30% এলপিজি স্টেশন বন্ধ। বাড়তি আমদানিতেও এলপিজি সংকট কাটছে না। ভোগান্তিতে এলপিজি চালিত গাড়ি চালকরাও। আগামী মাসে তেলের দাম সমন্বয় হতে পারে, জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। অর্থনীতির পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠের আরেকটি গুরুত্বপূর্ণ খবর প্রথম পৃষ্ঠায়। লিখেছে, অর্থনীতির মূল ভিত্তি এখনও ক্ষুদ্র ও কুটির শিল্প। অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন। ক্ষুদ্র শিল্প 66,31,000, কুটির শিল্প 45,33,000, মাঝারি শিল্প 36,112, বৃহৎ শিল্প 9,286। দেশে প্রবাসীদের বিনিয়োগ কমেছে 88%। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার খবর, যুদ্ধে রেমিটেন্স নিয়ে উদ্বেগ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ ঘিরে সারা বিশ্ব টালমাটাল। এই যুদ্ধের ফলে বাংলাদেশের জ্বালানি সমস্যার পাশাপাশি প্রভাব পড়তে শুরু করেছে রেমিটেন্স প্রবাহে। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, রাজধানীতে সড়কে নিহতদের 56%ই পথচারী। সড়ক নিরাপত্তা পরিস্থিতির প্রতিবেদন। নিহতদের 24% মোটরসাইকেল আরোহী এবং 8% রিকশা চালক আরোহী। রাতে মৃত্যুর ঘটনা বেশি। নিহতদের 80% পুরুষ। 20 থেকে 49 বছর বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। যুগান্তরের প্রধান শিরোনাম, বাতিল হচ্ছে জনগুরুত্বপূর্ণ 20 অধ্যাদেশ। নিয়ন্ত্রণ না শক্তিশালীকরণ। অধ্যাদেশগুলো হুবহু পাশ করলে ভালো ফল মিলবে, বলেছেন সালাউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ, বলেছেন ডক্টর বদুল আলম মজুমদার। আর টিআইবি বলছে, বিচার বিভাগ দুর্নীতি ও গুম বিষয়ে সরকার পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর নিয়ে যুগান্তর আরেকটি খবর ছেপেছে। লিখেছে, ভারতে পররাষ্ট্রমন্ত্রীর সফর, গুরুত্বপূর্ণ 3 বৈঠক আজ। জ্বালানি পরিস্থিতি নিয়ে যুগান্তরের আরেকটি প্রতিবেদন। সরাসরি ক্রয় নীতির আওতায় অনুমোদন। 9 কোম্পানির জ্বালানি তেল আসবে কবে? 25 দিনেও এলসি হয়নি। মাত্র একটি কোম্পানি অসম্পূর্ণ জমানত দিয়েছে। ক্ষমতা নেই এমন কোম্পানির প্রস্তাব অনুমোদন দেশের জন্য বড় ধরনের ঝুঁকি, বলেছেন ডক্টর ইজাজ হোসেন। আজকের পত্রিকা বিসিবির নতুন কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে। তারা লিখেছে, বিসিবির কমিটিতে 3 মন্ত্রীর ছেলে, 1 প্রতিমন্ত্রী বউ। বুলবুলকে সরিয়ে তামিম সভাপতির চেয়ারে।